বাংলাদেশে আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগ কেন তাদেরকে বাংলাদেশে নিষিদ্ধ করা হলো? কেন তাদেরকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে বাংলাদেশে নিষিদ্ধ করা হলো? কারণ তাদের কর্মকাণ্ডের কারণেই, সমস্ত বাংলাদেশে তাদের মাধ্যমে মব হওয়ার কারণেই, তাদের এই জুলুম অত্যাচারের কারণেই কিন্তু বাংলাদেশে তাদের এই নিষিদ্ধ করা হয়েছে। অর্থাৎ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ছাত্রলীগ বর্তমানে সন্ত্রাসী সংগঠন হিসেবে কিন্তু নিষিদ্ধ। আমরা মনে করি বিএনপির যে সমস্ত সংগঠনগুলো এই একই অপরাধের সাথে জড়িত আছে, যেমন ছাত্র দল, যুব দল, শ্রমিক দল, তারা এই তিনটি সংগঠন, তার সাথে স্বেচ্ছাসেবক সংগঠনও, স্বেচ্ছাসেবক দল অনেক জায়গায় এই অপরাধের সাথে সরাসরি জড়িয়ে আছে। আমরা দেখেছি সেই ভোলায় তজিমুদ্দিনে যেখানে ধর্ষণ কাণ্ড ঘটেছে, স্বামীকে উলঙ্গ করে রাতভর নির্যাতন এবং স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, সেখানে যুবদল, ছাত্রদল এবং শ্রমিক দল সবাই মিলিত ছিল, মানে সবাই একসাথে কিন্তু অপরাধগুলো করেছে। আবার দেখেন ঢাকায় সোহাগ হত্যায়, ব্যবসায়ী হত্যায়, সেখানেও সেই যুবদল, ছাত্রদল, শ্রমিক দল সবাই সেখানে জড়িত আছে। আবার ঢাকায় সেই আবাসিক হোটেলে ভাঙচুর, নারীদের পরে নির্যাতন, সেখানেও সেই যুবদল জড়িত আছে। এরকম চট্টগ্রামে গতকালকেও দেখলাম যুবদলের এক নেতাকে বহিষ্কার করা হয়েছে চাঁদাবাজের কারণে। অর্থাৎ এই ধরনের বাংলাদেশে সমস্ত দেশ জুড়েই এই যুবদল, ছাত্রদল এবং শ্রমিক দল, পাশাপাশি কিছু জায়গায় স্বেচ্ছাসেবক দল রয়েছে। কিছুদিন আগেও আমরা জানি যে স্বেচ্ছাসেবক দলের এই যে মব হয়েছিল, যেখানে এই নির্বাচন কমিশনার নুরুল হুদাকে কেন্দ্র করে তার প্রতি যে মব করা হয়েছিল, সেখানেও 3 জন কিংবা 4 জন স্বেচ্ছাসেবক দলের নেতাদের সরাসরি জড়িত পাওয়া গেছে। আমরা মনে করি বাংলাদেশে আওয়ামী লীগের ছাত্র সংগঠন যেভাবে সন্ত্রাসী সংগঠন হিসেবে তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে, এখন সময়ের দাবি বাংলাদেশে বিএনপির এই যুবদল, ছাত্রদল, শ্রমিক দল এবং স্বেচ্ছাসেবক দলের তাদের যে সমস্ত অপকর্মগুলো বাংলাদেশে এখন প্রকাশ্যে এসেছে, এবং তারা যেভাবে সারা বাংলাদেশ ব্যাপী একটি চাঁদাবাজি, সন্ত্রাসী, একটি জোর জুলুমের রাজত্ব কায়েম করতে চেয়েছে, সেই একই ধারায় বাংলাদেশে এখন এই সমস্ত সংগঠনগুলোকেও কিন্তু বাংলাদেশে নিষিদ্ধ করার সময় এসেছে। বাংলাদেশে ইতিমধ্যে আন্তর্জাতিক আদালতের মাধ্যমে আমরা জানি, সেখানে ট্রাইব্যুনালে তাদের ব্যাপারে কিন্তু এখন বিচার কার্যক্রম পরিচালনা করা যাবে। বাংলাদেশে কোনো রাজনৈতিক দল অথবা রাজনৈতিক দলের কোনো অঙ্গ সংগঠন অথবা কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে কিন্তু এখন সরাসরি অভিযোগ দায়ের করা যায়, এবং তাদের বিরুদ্ধে সেই ব্যাপারে কিন্তু এখন ব্যবস্থা নেওয়ার কিন্তু ব্যবস্থা রয়েছে। তাহলে কেন আমরা মনে করি যে বাংলাদেশে যেভাবে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, একই আইনে বাংলাদেশে এখন ছাত্র দল, যুব দল, শ্রমিক দল এবং স্বেচ্ছাসেবক দল, তাদের যে সমস্ত কর্মকাণ্ড, একই কর্মকাণ্ডের কারণে তাদেরকেও নিষিদ্ধ করার দাবি আমরা জানাচ্ছি। কারণ এই সমস্ত সংগঠনের কারণেই বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, বাংলাদেশটাকে যেভাবে তারা ভিন্ন দিকে নিয়ে যাচ্ছে, যেভাবে বাংলাদেশটাকে একটা ক্ষতিগ্রস্ত করা হচ্ছে, যেভাবে দেশের জন্য, জনগণের জন্য, দেশের উন্নয়নের জন্য বাধাতে পরিণত হয়েছে, তাদেরকে আসলে এই বাংলাদেশে রাজনীতি করার অধিকার থাকে না। তারা অধিকার হারিয়ে ফেলেছে। তাদের অপরাধগুলো এতটা নিম্ন পর্যায়ে পৌঁছে গেছে, এত ধরনের জঘন্যতম অপরাধ তারা করেছে, যাতে তাদেরকে এত সহজে ক্ষমা করে দিলে আসলে বাংলার মানুষও জুলাই বিপ্লব থেকে বা জুলাই বিপ্লব পরবর্তী এরকম একটা বাংলাদেশ আশা করে নাই। আমরা আশা করি অবশ্যই এই ব্যাপারে সরকার সিদ্ধান্ত নেবেন, জনগণের চাওয়া পাওয়া তারা পূরণ করবেন। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের মতামত থাকলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্টসে জানিয়ে দেবেন। ধন্যবাদ সকলকে। খোদা হাফেজ।